2026-এর ভোটের আগে সোমবার 29শে ডিসেম্বর রাজ্য সফরে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই পরিস্থিতিতে মঙ্গলবার 30শে ডিসেম্বর দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। হঠাৎ করে অধীরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। তাহলে কি বিজেপিতে যোগ দিচ্ছেন অধীর চৌধুরী? এই প্রশ্ন উজিয়ে ওঠে রাজ্য তথা জাতীয় রাজনীতিতে। কারণ একটাই, অধীর চৌধুরী 2024-এর লোকসভা ভোটে দীর্ঘদিনের বহরমপুর আসন থেকে হেরে যাবার পর প্রদেশ কংগ্রেস সভাপতির পদেও নেই। তাই জাতীয় রাজনীতিতে শাসক দল বিজেপির হাত ধরতেই পারেন বঙ্গে 2026-এর ভোটের আগে। এই জল্পনাও কিন্তু তুঙ্গে উঠেছে। অধীর চৌধুরী দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, এই বিষয়টা নিয়ে জল্পনা আরও তীব্র হতে থাকে মঙ্গলবার বেলা যত গড়ায়। শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন অধীর। এরপর সাংবাদিকদের অধীর চৌধুরী জানান, দিল্লিতে ওয়ার্কিং কমিটির বৈঠকে এসেছিলেন, তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ চেয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট চান। প্রধানমন্ত্রী সময় দেন তাকে। তিনি প্রধানমন্ত্রীকে জানান ওড়িশায় গিয়ে বাংলার মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা, এছাড়া রাজ্যের পরিযায়ী শ্রমিকদের বিজেপির শাসিত রাজ্যগুলোতে কাজে গিয়ে হেনস্থার শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। অধীর জানান, তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন যে পরিযায়ী শ্রমিকদের ওপর এই হামলা হলে কিন্তু ভারতের অর্থনীতির ওপরও তার প্রভাব পড়বে। একই সঙ্গে রাজ্যে মতুয়াদের মধ্যে নাগরিকত্ব নিয়ে জটিলতার বিষয়টাও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে তুলে ধরেছেন বলে জানিয়েছেন অধীর চৌধুরী। অধীর চৌধুরী জানান, প্রধানমন্ত্রী তাকে জানিয়েছেন তিনি বিষয়টা জানতেন না, খোঁজ নিয়ে দেখবেন। কি বলছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী, আসুন শুনি। নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছি। আমি এখানে এসেছিলাম কংগ্রেস পার্টির কংগ্রেস ওয়ার্কিং কমিটির মিটিংয়ে। তো যখন দেখলাম দিল্লি এলাম, তখন একবার যদি চেষ্টা করা যায় পশ্চিমবঙ্গের যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা আছে তাদের দুরবস্থার কথা তুলে ধরে প্রধানমন্ত্রীকে যদি এই বিষয়টা বলার চেষ্টা করা যায়, খারাপ হয় না। আমি সেই জন্যেই প্রধানমন্ত্রীর কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম। ঘটনাচক্রের অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে গেছিলাম এবং পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা করে তাকে বোঝালাম যে পশ্চিমবঙ্গ থেকে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক তারা বাইরের রাজ্যে থাকে, তাদের উপরে অত্যাচার হচ্ছে, অন্যায় অত্যাচার হচ্ছে এবং সবথেকে বড় কথা, এগুলো বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে। এটা আপনাদের দেখা দরকার। এরকম লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক আছে বাংলায়। এটা গেল এক। 2 নম্বর হচ্ছে, আমি এটাও বলেছি যে মতুয়া সম্প্রদায়ের মানুষের ভোটাধিকারের কথা, এবং আমি এটাও আপনাদেরকে বলছি যে উড়িষ্যায় যে ঘটনা ঘটেছে, আমার জেলার একটা ছেলেকে জুয়েল, তাকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে উড়িষ্যাতে। আমি আপনারা জানেন কিছুদিন আগে আমি পানিপথেও গেছিলাম এই পরিযায়ী শ্রমিকদের জন্য, এবং আমি আগামী দিনে উড়িষ্যাতেও যাব এই পরিযায়ী শ্রমিকদের জন্য। আমি বাংলার পরিযায়ী শ্রমিকদের উপরে কোনো অত্যাচার কোথাও হলে, কোনো রাজ্যে হলে পশ্চিমবঙ্গ সরকার কি করবে জানি না। আমি হেরেছি এটাও আমি জানি। আমি হারিবাজিতে পরোয়া না করে সেই সব রাজ্যে গিয়ে সেখানকার পরিযায়ী শ্রমিকদের উপরে যাতে কোনো জুলুম অত্যাচার কোনো রকমের অন্যায় না হয়, তার জন্য আমি আপ্রাণ লড়বো এবং চেষ্টা করব। এই চেষ্টা করে পানিপথে থামিয়েছি, এইভাবেই আগামী দিন উড়িষ্যাতেও থামাবো। কথা দিয়ে গেলাম, আমি উড়িষ্যাতেও যাব খুব তাড়াতাড়ি। সেই সমস্ত শ্রমিকদের কাছে গিয়ে দরকার হলে উড়িষ্যায় বিধান ভবন পর্যন্ত আমি যাব আন্দোলন করতে তাদেরকে নিয়ে। অত সহজ নয়, কারণ ভারতবর্ষের যে কোনো মানুষের, যে কোনো রাজ্যের, যে কোনো ভাষার, যে কোনো ধর্মের, যে কোনো মানুষের ভারতবর্ষের যে কোনো রাজ্যে রুজি রোজগার করা, থাকা, পড়া সব অধিকার আছে। সে অধিকার কেউ কেড়ে নিতে পারে না। সে অধিকার যদি কেড়ে নেওয়ার চেষ্টা করে, পশ্চিমবঙ্গ সরকার কী করবে জানি না। পশ্চিমবঙ্গ সরকার কলকাতায় কাঁদবে, পাড়ায় কাঁদবে, কিন্তু যে রাজ্যে ঘটনা সে রাজ্যে যাবে না তারা, কারণ তারা এটাকে ভোট নির্বাচনের ইস্যু বানায়। আমি নির্বাচনের জন্য নয়, সেই সমস্ত মানুষদের উপরে, সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের উপরে অমানবিক অত্যাচার হচ্ছে, তার মোকাবেলা করতে যাব আমি। অধীর চৌধুরী আরও জানান, তিনি বাংলা থেকে ভোটে হেরে গিয়েছেন, কিন্তু অনেকদিন সাংসদ ছিলেন, তাকে চেনেন অনেকেই, তাই অ্যাপয়েন্টমেন্ট চেয়ে তিনি তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। অধীরের অভিযোগ, পশ্চিমবঙ্গ সরকার যে রাজ্যে পরিযায়ী শ্রমিকেরা আক্রান্ত হচ্ছেন সেখানে যান না, কিন্তু তিনি চেষ্টা করেন সেই রাজ্যে যাবার। ওড়িশাতেও তিনি যাবেন বলে জানান অধীর। কি বলেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী, শুনবো এবার। তাদের দরকার ভোট, তাদের তো মানুষের ভালো মন্দ নিয়ে মাথা ব্যথা নাই। পরিযায়ী শ্রমিকদের জন্য কিছু বললো না, শুধু তাই নয়, ওয়াকআপ নিয়েও কিছু বললো না এই ভারতবর্ষের লোকসভায়। এটা তাদের চালাকি, তারা এটাই করে। তারা মানুষের জন্য কাঁদে, কিন্তু সে কান্নাতে জল বার হয় না। কুমিরের কান্না। প্রধানমন্ত্রীর সাথে যে কথা হলো, উনি কি বললেন? উনি বললেন না, দেখুন আমি সবটা তো জানি না, আমি সবটা জানি না, আমি নিশ্চয়ই জানার চেষ্টা করছি। আমি বললাম এটা না জানা কিছু নাই, সারা বাংলা উত্তাল হচ্ছে এই ঘটনায়। আপনি জানেন না কেন? আমার এটাও আমার জানা নাই। সারা দেশ জুড়ে এটা হচ্ছে, এটা দেখুন। কারণ এইভাবে
পরিযায়ী শ্রমিকদের অত্যাচার করার মানে হচ্ছে ভারতবর্ষের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হওয়া। আমি আমার চিঠিতে সেটাও লিখেছি, এই পরিযায়ী শ্রমিকরা তারা যে মাথার ঘাম পেয়ে তাদের নৈপুণ্যতাকে ব্যবহার করে তারা যে রোজগার করে, শুধু নিজের জন্য নয়, যে রাজ্যে তারা রোজগার করে সেই রাজ্যের অর্থনীতিতেও তারা প্রভাব ফেলে। তাই তারা কিন্তু আমাদের আর্থিক ব্যবস্থার একটা অঙ্গ। তাদের উপর এই ধরনের অত্যাচার হলে আখের দেশের ক্ষতি এবং সেই সমস্ত মানুষের রুটি রুজিতে হাত পড়ছে। তারা কোথাও কাজ না পেয়ে বাধ্য হয়ে তারা বাইরে গিয়ে কাজ করছে, তারা নিতান্ত নিরুপায় হয়ে বাইরে গিয়ে কাজ করতে যাচ্ছে, আর সেখানে যদি হত্যা হতে হয় এর থেকে দুর্ভাগ্যের কি থাকতে পারে। সব বলেছে। মতুয়াদের বিষয়টাও আপনি তুলেছেন। হ্যাঁ, মতুয়াদের ব্যাপারটা তুলেছি, যেখানে প্রচুর পরিমাণ মতুয়া আছে, লক্ষ লক্ষ। আমি গতকাল অমিত শাহকেও চিঠি দিয়েছি, এর আগেও চিঠি দিয়েছিলাম অমিত শাহকে, এর আগেও প্রধানমন্ত্রীকে আমি চিঠি দিয়েছি এইসব বিষয়ে। আমি আমার মতো করে, যেহেতু আমি একসময় এমপি ছিলাম, অন্তত মুখটা চেনে নামটা জানে, আমি চেষ্টা করি আমাদের চিঠি দিয়ে দেখা করে, এটা আমার কর্তব্য। 2024-এর ভোটের আগে সোমবার 29শে ডিসেম্বর রাজ্য সফরে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই পরিস্থিতিতে মঙ্গলবার 30শে ডিসেম্বর দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। হঠাৎ করে অধীরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে জল্পনা তুঙ্গে। তাহলে কি বিজেপিতে যোগ দিচ্ছেন অধীর চৌধুরী? এই প্রশ্ন উজিয়ে ওঠে রাজ্য তথা জাতীয় রাজনীতিতে। কারণ একটাই, অধীর চৌধুরী 2024-এর লোকসভা ভোটে দীর্ঘদিনের বহরমপুর আসন থেকে হেরে যাবার পর প্রদেশ কংগ্রেস সভাপতির পদেও নেই। তাই জাতীয় রাজনীতিতে শাসক দল বিজেপির হাত তিনি ধরতেই পারেন বঙ্গে 2024-এর ভোটের আগে। এই জল্পনা তুঙ্গে ওঠে অধীর চৌধুরী দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। এই বিষয়টা নিয়ে জল্পনা আরও তীব্র হতে থাকে মঙ্গলবার বেলা যত গড়ায়। শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন অধীর চৌধুরী। এরপর সাংবাদিকদের অধীর চৌধুরী জানান, দিল্লিতে ওয়ার্কিং কমিটির বৈঠকে এসেছিলেন, তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ চেয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট চান। প্রধানমন্ত্রী সময় দেন তাকে। তিনি প্রধানমন্ত্রীকে জানান উড়িষ্যায় গিয়ে বাংলার মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা। এছাড়া রাজ্যের পরিযায়ী শ্রমিকদের বিজেপির শাসিত রাজ্যগুলোতে কাজে গিয়ে হেনস্থার শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। অধীর জানান, তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন যে পরিযায়ী শ্রমিকদের ওপর এই হামলা হলে কিন্তু ভারতের অর্থনীতির ওপরও তার প্রভাব পড়বে। একই সঙ্গে রাজ্যে মতুয়াদের মধ্যে নাগরিকত্ব নিয়ে জটিলতার বিষয়টাও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে তুলে ধরেন বলে জানিয়েছেন অধীর চৌধুরী। অধীর চৌধুরী জানান, প্রধানমন্ত্রী তাকে জানিয়েছেন তিনি বিষয়টা জানতেন না, খোঁজ নিয়ে দেখবেন। শোনাই কি বললেন অধীর চৌধুরী। নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছি। আমি এখানে এসেছিলাম কংগ্রেস পার্টির কংগ্রেস ওয়ার্কিং কমিটির মিটিংয়ে। তো যখন দেখলাম দিল্লি এলাম, তখন একবার যদি চেষ্টা করা যায় পশ্চিমবঙ্গের যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা আছে তাদের দুরবস্থার কথা তুলে ধরে প্রধানমন্ত্রীকে যদি এই বিষয়টা বলার চেষ্টা করা যায়, খারাপ হয় না। আমি সেই জন্যেই প্রধানমন্ত্রীর কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম, ঘটনাচক্রের অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে গেছিলাম। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।